কিন্তু তারা দুজনই অ্যাকচুয়ালি একটু একরোখা টাইপের। সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছরের মেয়ে কোনো আলোচনা হয় না, সারা ওয়ার্ল্ডে হয় না। আমি কি করলাম, সেখান থেকে পালিয়ে চলে এসেছি। কিছু না মনে করলে একটু জিজ্ঞেস করতে চাই, আপনার এইজটা বর্তমানে কত? আমার 60। 60। আচ্ছা, আর ভাবি? আমার এবার ফেব্রুয়ারিতেই 19 হবে। 19 হবে, 19-20-এর মাঝামাঝি। তাহলে প্রায় 42 বছরের একটা গ্যাপ আছে। তো তখন ওর বাসায় জানলো, জানার পরে আমি ওর বাসায় গেলাম। ও আমার কাছে আসছিল, তাই মনে হচ্ছে আমার বাসায় যাই, কারণ বাই দিস টাইম জেনিফার বাসায়। যে জানার পরে ওখানে বলো যে না ঠিক আছে আমরা এটা নিয়ে আলোচনা করবো স্বাভাবিক। তা আমি চলে আসলাম। চলে আসার পর ওকে নিয়ে গেলো গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ে। তো ঠাকুরগাঁয়ে যাওয়ার পরেও আমাকে ফোন করছে, মেসেজ করছে যে আমাকে নিয়ে যাও নানানভাবে, আমি নতুবা আমি বাঁচবো না, এই ধরনের কথা। খারাপ লেগেছে, ভীষণ খারাপ লাগছিল। আর আমি তাদেরকে বুঝিয়েছি, যে বলেছি সে আমাকে অনেক ভালো রাখবে, আমি তাকে পছন্দ করছি, কিন্তু মানে বিষয়টা অনেকটা দৃষ্টিকটু লেগেছে তাদের কাছে। তাই তারা বলেছে না আমরা এটা মানবো না। তারা আমাকে এই জন্য ঠাকুরগাঁয়ে নিয়ে কিছুদিন রেখেছে। তা আমি কি করলাম, সেখান থেকে পালিয়ে চলে এসেছি। কিভাবে? আমাকে আমার বাসার সব গেট তালা বন্ধ করে দিয়েছিল। আমাদের ছাদে দোতলা ছাদ, তো আমি দোতলায় উঠেছি। উঠে আমাদের ছাদেও তালা লাগানো, তো আমি ছাদের চাবিটা কোনোভাবে দেখেছি তারা এটা কোথায় রেখেছে, সেখান থেকে খুলে দোতলা থেকে লাফ দিয়েছি। আপনার ওখানে তো ধরেন ওই যে লাভ দেবে, তো ও নিজেই পাশে একটা কনস্ট্রাকশন চলছিল, সে বললো ওখান থেকে যে বালি মাটি এনে রাখছে যাতে লাভ দিলে বেশি ব্যথা না পায়। ঠাকুরগাঁও থেকে আমি আমার ফোনের মাধ্যমে একটা গাড়ি সেট করেছিলাম। তো আমি বাসা থেকে যখন বের হই, উপর থেকে লাফ দিয়ে চলে আসি। তো আমি দ্রুত যেখানে গাড়িটা দাঁড়াতে বলেছিলাম সেখানেই সে ছিল, গাড়িটা নিয়ে ঢাকায় চলে আসি। আসার পরে ওজন গাড়ি থেকে নামলো, দেখবার পায়ে মানে কোনো জুতা বা স্যান্ডেল নাই। তাই বলে এই অবস্থা কেন? তো বললো আমি এত ফাস্ট চলে আসছি লাভ দিয়ে, আমার কিছু আনতে পারে নাই। তখন এক দোকান থেকে যেয়ে পাশে ওই স্যান্ডেল কিনলাম। তারপরে ঈদ চলে আসলো, আমরা চলে গেলাম কক্সবাজারে। আমি সবাইকে বলি যে বলে যে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে। তা আমি বললাম এটা হয়তো বাংলাদেশে এটা খুব ভালো হইতো, আমরা মুসলমান কান্ট্রি তাই না, আমরা সৌদি আরবকে বেশি ফলো করি, ইসলামের যদি অনেক আইন মানি। তো সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছরের মেয়ে কোনো আলোচনা হয় না, সারা ওয়ার্ল্ডে হয় না। আমি ধরলাম মুসলিম কান্ট্রিতে তো হয়ই না, তো এখানে হচ্ছে। আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে, অনেক এরকম এজ গ্যাপে বিয়ে হয়েছে। তো ধরেন আমি যদি বিয়ে না করতাম, আমি ইচ্ছে করলে ধরেন যদি আমার ক্যারেক্টার খারাপ হইতো বা আমার মনে খারাপ কিছু থাকতো, তা আমি তো ওর সাথে মিলেমিশে চলে যেতে পারতাম। আমি কিন্তু সেটা করি না। আমি অনেক সামাজিকতা, অনেক সাহস নিয়ে কিন্তু